আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফ্রান্সে যদি কারো থাকা খাওয়ার ব্যবস্থা করার প্রয়োজন হয়, এছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যদি পর্তুগালে কারো জোনতা লাগে কিংবা জব কন্ট্রাক্টের ব্যাপারে সহযোগিতা লাগে, সেক্ষেত্রেও আমাকে মেসেজ দিতে পারেন। এছাড়াও আগামী দিন স্পেন নিয়েও অনেক তথ্য থাকছে। এছাড়াও বিভিন্নভাবে চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। বিভিন্ন ডকুমেন্টস তৈরির ক্ষেত্রে কিভাবে কি করবেন A to Z নিয়ে আমার আগামী দিন অনেক ভিডিও থাকবে। এই ভিডিওতে আমি শেয়ার করব বর্তমান সময়ে ইউরোপের কোন দেশে অ্যাজাইলাম আপনার জন্য বেস্ট হতে পারে। দেখতে থাকুন। যেহেতু অ্যাজাইলাম করার চিন্তা ভাবনা আছে ইউরোপের যে কোনো একটি দেশে, তাই এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি বেশ কিছু তথ্য দিচ্ছি আপনাদেরকে কোন দেশে অ্যাজাইলাম করলে আপনার জন্য বেস্ট হতে পারে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি এবং বিভিন্নভাবে রিসার্চ করেছি, অনেকের নিকট থেকে জানারও চেষ্টা করেছি। সবশেষে 2 থেকে 3টি দেশ কিংবা 4টি দেশ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব, কারণ বেশিরভাগ মানুষই এই কয়েকটি দেশের ভেতরেই থাকার চেষ্টা করে অ্যাজাইলাম নিয়ে। সর্বপ্রথম আমি বলবো ফ্রান্সের ব্যাপারে। আপনি যদি ফ্রান্সে অ্যাজাইলাম করতে চান, প্রথমে চিন্তা করা দরকার অ্যাজাইলাম করার আগে আপনি যদি অ্যাজাইলাম না পান সেক্ষেত্রে কি হতে পারে। সাপোজ ধরেন আপনি ফ্রান্সে অ্যাজাইলাম করলেন, যদি অ্যাজাইলাম পেয়ে যান সেক্ষেত্রে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা আপনার জন্য অপেক্ষা করছে। প্রতি মাসে সরকার থেকে একটি অংশ, কাফ থেকে প্রতি মাসে একটি অংশ অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে। এছাড়াও এককালীন কিছু ইউরো পাবেন, অর্থাৎ আপনার অ্যাজাইলাম টিকে গেলেই এককালীন 5,000, 7,000, 10,000 এরকম ইউরো দিয়ে থাকে ফ্রান্স গভর্নমেন্ট কাফ থেকে। কাফের একটি সিস্টেম আছে ফ্রান্সে, কাফ থেকে দিয়ে থাকে। এছাড়াও সরকারিভাবে আপনাকে একটি বাসা দিবে। সাপোজ ধরেন একটি বাসার প্রত্যেক মাসের ভাড়া 500 ইউরো, সেইখানে সরকার থেকে কিংবা কাফ থেকে দিবে 250 ইউরো এবং বাকি 250 ইউরো আপনাকে বহন করতে হবে। আপনার যদি কোনো কাজের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কাফ থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে যে অর্থ সহযোগিতা পান সেখান থেকে একটা অংশ বাসা ভাড়ার ক্ষেত্রে প্রদান করতে হবে। পরবর্তীতে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি কাজ ম্যানেজ করে কন্ট্রাক্ট বহন করতে হবে। প্রতি মাসে সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে এবং নির্দিষ্ট কিছু সিস্টেম আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত ট্যাক্স প্রদান করে আপনি আপনার ফ্যামিলিকে এই দেশে নিয়ে আসতে পারেন। এছাড়াও চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি। আপনাকে যে কার্ডের সিস্টেম করে দিবে, অর্থাৎ যাতায়াতের যে সুযোগ সুবিধার জন্য কার্ড করে দিবে, সেটি দিয়ে প্রায় 75% ডিসকাউন্টে চলাফেরা করতে পারবেন। এই জাতীয় আরও অনেক সুযোগ সুবিধাই ফ্রান্স গভর্নমেন্ট দিচ্ছে। যেমন আপনাকে কাজ খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন সংস্থা সহযোগিতা করবে। প্রতি সপ্তাহে কিংবা মাসে 2 দিন 3 দিন ফ্রি ফুড নিয়ে আসবেন, এইরকম একটি ব্যবস্থাও করে দিবে। এছাড়াও ব্যাংকে লেনদেন করতে থাকলে, আমি ফ্রান্সের কথা বলছি, লেনদেন করতে থাকলে নির্দিষ্ট সময় পরে যদি কোনো প্রজেক্ট দেখাতে পারেন, যদি কোনো বিজনেস প্লেস দেখাতে পারেন আপনি ব্যবসা করতে চাচ্ছেন, ব্যবসা করছেন, সেক্ষেত্রে ভালো অঙ্কের একটি অর্থনৈতিক সহযোগিতা পাবেন, অর্থাৎ লোন নিতে পারবেন। এই জাতীয় আরও অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন ফ্রান্সে যদি অ্যাজাইলাম টিকে যায় সেক্ষেত্রে। এইবার আসেন, যদি আপনার ফ্রান্সে অ্যাজাইলাম না টেকে সেক্ষেত্রে কি হতে পারে। যদি অ্যাজাইলাম না টিকে যায় সেক্ষেত্রে পরবর্তীতে ডকুমেন্টস করতে আপনাকে অনেক 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 স্ট্রাগল প্লাস অনেক টাইম পার করতে হবে, কারণ এরপরে আপনার অপশন থাকবে কাজের মাধ্যমে বৈধ হওয়া। বর্তমান যে সিস্টেমটি চলছে, মিনিমাম 3 বছরের থাকার প্রমাণ দিতে হবে ফ্রান্সে। এছাড়াও নির্দিষ্ট ক্যাটাগরিতে কিছু কাজ আছে, নির্দিষ্ট সেক্টরে কিছু কাজ আছে, 12টি ট্যাক্স প্রদান করে, অর্থাৎ 1 বছরের ট্যাক্স প্রদান করতে হবে এই নির্ধারিত কাজগুলোর মধ্যে থেকে যে কোনো একটিতে আপনি কাজ করবেন, প্লাস 12টি ট্যাক্স দিয়ে এবং 3 বছরে থাকার প্রমাণ দিয়ে এবং আপনাকে ভাষাগত যোগ্যতার প্রমাণ দিয়ে তারপরে এই দেশে রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তার মানে অ্যাজাইলাম পরবর্তীতে যদি না টেকে সেক্ষেত্রে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে পরবর্তী সময়গুলো। আপনি যদি
এই সময়ের মধ্যে কোনো কাজ পেয়ে যান, অ্যাজাইলাম চলাকালীনই 6 মাস পর থেকে আপনি যদি চান তো কাজ করার অনুমতি পেয়ে যাচ্ছেন। অনুমতি বলতে আপনাকে যদি কোনো কোম্পানি কিংবা কোনো মালিক কাজের জন্য কন্ট্রাক্ট দিতে চায়, সেক্ষেত্রে এই পেপারস দিয়ে গভর্নমেন্ট থেকে কাজের অনুমতিপত্র নিতে পারবেন ফ্রান্সে থাকার 6 মাস পরে। এক্ষেত্রে অসুবিধাটি হলো বেশিরভাগ সময় এই কন্ট্রাক্ট পাওয়া যায় না। আপনার যদি আগে থেকেই কাজের পারমিশন থেকে থাকে, সেক্ষেত্রে এই পারমিশন শো করলে কাজের কোনো অভাব নাই। প্রচুর পরিমাণে প্রতিষ্ঠান আছে যেখানে আপনার কাজের অনুমতি আছে, এই পেপার শো করলে আপনাকে তারা জব কন্ট্রাক্ট দিয়ে দিতে পারতেছে। বাট ফ্রান্সে কিন্তু আগেই কাজের অনুমতি পাচ্ছেন না। যদি কেউ কোনো মালিকপক্ষ আপনাকে কাজের কন্ট্রাক্ট দিতে চায়, সেক্ষেত্রে পরবর্তীতে এই দেশের গভর্নমেন্ট থেকে কাজের অনুমতিপত্র নিতে পারবেন। এটা খুব বেশি সমস্যা, কারণ বেশিরভাগ মালিকপক্ষ নিজের থেকে কাজের কন্ট্রাক্ট দিতে চায় না। আর এই কারণেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, কাজ করছেন, মাস শেষে বেতন দিচ্ছে না, বেতন নিয়ে ঘোরাচ্ছে। বেতন যেখানে 11 ইউরো 12 ইউরো ঘন্টা, সেখানে আপনাকে 5 ইউরো ঘন্টা করে দিচ্ছে। এছাড়াও যেখানে 8 ঘন্টা ডিউটি করার কথা, সেখানে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করাচ্ছে। এরকম প্রচুর পরিমাণে সমস্যা এখানে হতে পারে। তাই আমার মতে আপনার বুঝে শুনে অ্যাজাইলাম করা উচিত। লাস্টে আমি আরও কিছু তথ্য দেব, আরও কয়েকটি দেশ সম্পর্কে তথ্য দেব, এবং তারপরে আপনাকে ডিসিশন নিতে হবে কোথায় অ্যাজাইলাম করলে আপনার জন্য বেস্ট হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ভিডিওটি আর বড় করছি না, বাকি তথ্যগুলো নিয়ে থাকছে আমার পরবর্তী ভিডিও। ওকে প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। এছাড়াও আমার চ্যানেলের আজই প্রথম ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। পরবর্তী তথ্য নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করছি, সেটি দেখার আমন্ত্রণ রইল। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন। এছাড়াও আরও সরাসরি কথা বলার জন্য কিছু সিস্টেম চালু করা আছে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।